সালের 21শে জুলাই আমরা সমাজস্থলের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। আজকে 1993 সাল থেকে এই 21শে জুলাই পশ্চিমবাংলার বুকে এক ঐতিহ্যমণ্ডিত দিন, কিন্তু 2024 সালের এই 21শে জুলাই আমার মনে হয় আরও বেশি ঐতিহ্যপূর্ণ দিন। এই কারণেই আমাদের মঞ্চে আমাদের নেত্রী যে 13 জন শহীদ হয়েছিলেন সেদিন, তাদের প্রতি যেমন শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন, ঠিক সেইভাবেই পশ্চিমবাংলায় লোকসভায় যে অভূতপূর্ব জয় হয়েছে সেই জয়কেও তিনি এই একই সভামঞ্চ থেকে উৎসর্গ করবেন। তার সাথে সাথে আগামী দিনের জন্য আমাদেরকে যে পথ নির্দেশিকা তিনি দেবেন, সেই পথকে আমরা চলার পথে বাধা করে আমরা সেই নির্দেশকে পদাঙ্ক অনুসরণ করে আমরা আগামীতে তৃণমূলের পথ চলব। শুভেন্দু তো একাধিক অভিযোগ করছে যে আপনাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলা করছে, এই নিয়ে প্রতিবাদ জানাবে আজকে। এটা একদম বাজে কথা। বিজেপি কর্মীদের প্রতি আমাদের যদি কোনো রকম হিংসাত্মমূলক চিন্তাভাবনা থাকতো, তাহলে যে কটা সিট পশ্চিমবাংলার বুকে বিজেপি পেয়েছে সে কটার একটিও পেত না। কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী, পশ্চিমবাংলার সংস্কৃতি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐতিহ্যপূর্ণভাবে আমরা যেহেতু চলি, তাই বিজেপির প্রতি আক্রমণ এটা অগণতান্ত্রিক প্রথা, এটা কোনোভাবেই মানা যায় না। যদি তাদের প্রতি আমাদের ওই ধরনের আচরণ থাকতো তাহলে পশ্চিমবাংলার বুকে বিজেপি একটাও সিট পেত না। তারা অভিযোগ করছে তাদের ক্যান্ডিডেটকে আগে ভোটের আগের দিন মারধর করা হচ্ছে, দেখুন, সব অভিযোগের তো সত্যতা বিচার করা দরকার হয়। তেনারা যে ফোরামে অভিযোগ করেছে নিশ্চয়ই সেখানে যদি প্রশাসনিকভাবে অভিযোগ করে তার সত্যতা নিশ্চয়ই একদিন না একদিন পরিস্ফুট হবে। সেই সত্যতা যাচাই করলে দেখা যাবে সবটাই তাদের একটা সাজানো ঘটনা, যেটা আমরা এর আগেও দেখেছেন শাহজাহান শেখের সন্দেশখালিতে সবটাই তারা সাজানো ঘটনা ঘটেছিলেন। আমাদের মা বোনদের সম্ভ্রম মাত্র 2000 টাকার বিনিময়ে তারা বাজারে বিক্রি করেছিলেন। তাই তাদের সব অভিযোগটাই যথার্থ অভিযোগ নয়। আমাদের যদি ওই ধরনের আচরণ থাকতো, আমি বারংবার বলছি, পশ্চিমবাংলায় তৃণমূল ভিন্ন অন্য কেউ একটাও সিট পেত না। 2026-এর কি টার্গেট আছে আপনার? 2026 সাল অবশ্যই এই 93-এর মহাকরণ অভিযান করতে গিয়ে মেয়র রোডে যে বিধ্বংসী কাণ্ড ঘটেছিল, যে তরুণ তাজা যুবদেরকে গুলি করে নিহত করা হয়েছিল, সেই দিনই পশ্চিমবাংলার ভিত বা ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই দিনটাকে সামনে রেখেই 2011 সালে যে অভূতপূর্ব জয় হয়েছে তার প্রতিফলন ঘটেছে 2016-তে, 21-এ, এবং আমরা মনে করি 2026 সালে আমাদের জয়ের ব্যবধান অনেক অনেক বেশি বাড়বে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম মুস্তাফিজুর রহমান সুমন, ভরতপুর 2 নম্বর সালার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মদক্ষ।